তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সাথে সম্পাদিত 2013 সালের যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি 2013, সেই চুক্তি অনুযায়ী আমাদের এখানে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা সাজাপ্রাপ্ত হয়েছেন, কে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আজকে আন্তর্জাতিক অপরাধ আইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা হয়েছে। এই রায়ে দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর রায় ঘোষণার কিছুক্ষণ পরেই বাংলাদেশ সরকার সরাসরি ভারতের কাছে আহ্বান জানিয়েছে এই দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে চুক্তি অনুযায়ী অবিলম্বে যেন বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি আইন অনুযায়ী সত্যিই বাধ্য? ভারত কি চাইলেই ফেরত না দিতে পারে? দুই দেশের চুক্তিতে কি আছে? এই সব কিছু আজকে খুব সহজ ভাষায় আপনাদের সাথে একটু আলোচনা করব। ট্রাইব্যুনাল আজকে জুলাই হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। দুজনই এই মুহূর্তে পলাতক রয়েছেন, তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এই কারণে আজকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি বিবৃতি দিয়ে বলেছে যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে অবশ্যই এই দুই আসামিকে ফেরত দিতে হবে। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত কাউকে আশ্রয় দেয়া অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ। এটি ন্যায় বিচারের প্রতিও অবজ্ঞা। সরকারের ভাষা আজকে খুবই কড়া। এটা স্পষ্টভাবেই ভারতের দিকে চাপ প্রয়োগ। এখন অপরাধী প্রত্যর্পণ কেন, এই বিষয়টা একটু সহজভাবে যদি আপনাদেরকে বলি, তাহলে ধরুন কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করে পালিয়ে গেল অন্য কোনো দেশে। এখন বাংলাদেশ চায় সেই অপরাধীকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে। এটাই হলো এক্সট্রাডিশন, মানে অপরাধী প্রত্যর্পণ। বিশ্বে প্রায় সব দেশই এটা মেনে চলে যাতে অপরাধীরা পালিয়ে বাঁচতে না পারে। বাংলাদেশ আর ভারতের মধ্যেও 2013 সালে এরকম একটা আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি হয়। সেই 2013 সাল থেকেই ভারতের সাথে আমাদের একটা আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তিতে খুব সহজভাবে বলা আছে যে যদি কোনো গুরুতর অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি এক দেশে পালিয়ে যায়, তাহলে অন্য দেশ যদি অনুরোধ করে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, তাহলে সেই দেশকে ফেরত দিতে হবে সেই অপরাধীকে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে বলছে যে এটা অনুরোধ না, বরং এটা অবশ্য পালনীয় দায়িত্ব। কারণ দুইজনই মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত, যা আন্তর্জাতিকভাবেই সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটি। বাংলাদেশ আজকে ভারতের দিকে এই কারণেই এত জোর দিয়ে বলছে যে ফেরত দাও, এটা তোমাদের দায়িত্ব। এখন প্রশ্ন, আইন অনুযায়ী ভারত কি ফেরত দেওয়া থেকে বিরত থাকতে পারে কিনা সেটা যদি বলি, তাহলে মজার কথা হলো হ্যাঁ, কিছু ক্ষেত্রে তারা এটা করতে পারে। এক্সট্রাডিশন চুক্তিতে কিছু ব্যতিক্রমও আছে। যেমন যদি তারা বলে যে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েছে, যদি কেউ ভারতে রাজনৈতিক আশ্রয় চায় সেই অপরাধী, যদি ভারতের আদালত মনে করে যে তার উপর নির্যাতনের ঝুঁকি আছে, তাছাড়া যদি মামলার প্রমাণ খুব দুর্বল হয়, অথবা ব্যক্তি ওই দোষী সাব্যস্ত ব্যক্তি তিনি ভারতে যদি অন্য কোনো মামলায় গ্রেপ্তার থেকে থাকেন, এই ক্ষেত্রগুলোর সময় ভারত চাইলে সময় নিতে পারে, চাইলে তারা তদন্ত চাইতে পারে, অথবা ফেরত দিতে অস্বীকারও করতে পারে। মানে ভারত বাধ্য ঠিক আছে, কিন্তু সরাসরি নয়। আদালত, কূটনীতি, প্রমাণ সব মিলিয়েই সিদ্ধান্ত হয়। এখন আন্তর্জাতিক আইনে এ ব্যাপারে কি বলা আছে সেটা যদি বলি, তাহলে আন্তর্জাতিক নিয়মে দুইটা দিক আছে। অপরাধী কোথাও পালিয়ে বাঁচতে পারবে না। যেখানে বিচার হবে সেটি যেন রাজনৈতিক না হয়, এটারও নিশ্চয়তা লাগে এই ক্ষেত্রে। তাই বিশ্বে এক্সট্রাডিশন সবসময় সহজ হয় না। অপরাধের ধরন, মানবাধিকার, আদালত সব দেখেই সিদ্ধান্ত হয়। কিন্তু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি সবচেয়ে গুরুতর অপরাধ। এই ধরনের মামলায় বিশ্বব্যাপী নীতি হলো আসামিকে বিচার থেকে পালাতে দেয়া যাবে না। বাংলাদেশ এই যুক্তিটাই তুলছে।
এখন ভারতের অবস্থান কি হতে পারে সেই ব্যাপারে যদি আমি আপনাদের সাথে একটু বলার চেষ্টা করি, তাহলে আমি বলবো যে ভারত বাংলাদেশকে সহযোগিতা করে সাধারণত। গত 10 বছর ধরে দুই দেশই অনেক অপরাধেই একে অপরকে ফেরত দিয়েছে। তবে এইবার পরিস্থিতি কিছুটা জটিল। মামলাটি রাজনৈতিক কিনা এটা ভারত বিবেচনা করবে, আদালত ন্যায় বিচার নিশ্চিত কিনা এটাও দেখবে, নিরাপত্তা বা আন্তর্জাতিক প্রক্রিয়াও দেখবে, অভ্যন্তরীণ রাজনীতিও বড় ভূমিকা রাখবে এই ব্যাপারে। অর্থাৎ ভারত যদি চায় যে তারা ফেরত দেবে না, তাহলে চাইলে ওরা সময় নিতে পারে, এই সব কজ দেখে তারা চাইলে সময় নিতে পারে। সব কিছু এখন নির্ভর করছে কূটনৈতিক আলোচনা, আদালতের সিদ্ধান্ত এবং রাজনৈতিক পরিস্থিতির উপর। বাংলাদেশের এই ব্যাপারে অবস্থানটা খুবই পরিষ্কার। বাংলাদেশ বলছে এরা মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত, এই ধরনের অপরাধের বিচার থেকে কেউ পালাতে পারে না। চুক্তি অনুযায়ী ভারত ফেরত দিতে বাধ্য। ভারতের দায়িত্ব এখন ন্যায় বিচার নিশ্চিত করা। সরকার এটাকে শুধু আইনি নয়, নৈতিক এবং আন্তর্জাতিক দায়িত্ব হিসেবেও তুলে ধরছে। এখন পুরো দেশ তাকিয়ে আছে ভারত কী সিদ্ধান্ত নেয়। তারা কি দ্রুতই ফেরত পাঠাবে তাদের, নাকি আদালত, কূটনীতি এই সব কিছু দেখিয়ে আরও সময় নেবে, নাকি বলবে যে এটা রাজনৈতিক মামলা? সব প্রশ্নের উত্তর এখন তো সময়ই দেবে। কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন। আপনার মতে ভারত কি করতে পারে? ফেরত দেবে, নাকি রাজনৈতিক অজুহাত দেখিয়ে আটকে রাখার চেষ্টা করবে? এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সবার মন্তব্য আমি পড়ব ইনশাল্লাহ।